হাঁটতে পারছিলাম না একদম। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি, খুব সংক্ষিপ্ত ভিডিওটি করব। আমি অনেকবার ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই ওষুধটি অর্থাৎ পেশেন্টের হলমার্ক, সেটা হচ্ছে ডিপ গ্রিফ and sorrow. This is the hallmark of the character this medicine. The patient suffering from many complaints. One of them, cramping pain, all bodies, with skin eruption, অর্থাৎ সারা শরীরে চুলকানি রয়েছে, তাই তো? মানে পায়ে, এই নিচ থেকে পা অবধি, আর সারা শরীরে গা হাত পা একটা ব্যথা, কামড়ে কামড়ে ব্যথা ওঠে, হাঁটু ব্যথা। আসলে উনি ইংরেজিটা ঠিক বুঝে উঠতে পারছেন না, সেই জন্য। এর জন্যই উনি আমার কাছে এসছেন। তো এখন ওনাকে কোন মেডিসিন আমি প্রেসক্রাইব করতে পারি? তাহলে আমাকে কি করতে হবে? পেশেন্টের কিছু এমন কিছু লক্ষণ নিতে হবে যে লক্ষণটি আমার ওষুধের সাথে মিলবে এবং ওষুধটি প্রয়োগ করতে হবে, যেটা আমি করি এবং তাতে আমি যথেষ্ট উপকার পাচ্ছি রোগীদের কাছ থেকে। আমি খুব সংক্ষিপ্ত, অত কথার মধ্যে বা অত ব্যাখ্যার মধ্যে আমি যাই না বা বলার চেষ্টা করি না। আমি খালি অনলি ফর সিলেকশন দিস মেডিসিন, অর্থাৎ মেডিসিনটাকে সিলেকশন করার জন্য দিস প্রসিডিওর, সাম সিমটমস আই কালেক্টেড অ্যান্ড selected this medicine for recovery patient symptoms. আমি এখানে রোগীদের ক্ষেত্রে যে সিমটমস গুলি নিলাম তাতে জানতে পারলাম ওনার পাস্ট হিস্ট্রিতে ওনার গায়ে চুলকুনি হয়েছিল। আগে আপনি যেটা বলেছেন যে গা হাত পায়ে চুলকুনি হয়েছিল, ওষুধপত্র লাগিয়েছেন, এই বাচ্চা বয়স থেকে এই একটাই রোগ হয়েছিল, হারপিস হয়েছিল, হারপিস কথাটা বলছি। এছাড়া আর কিছু নেই। বাবার হাইপার টেনশন, মায়ের ব্রঙ্কাইটিস হয়েছিল, পরবর্তীকালে ভুল চিকিৎসা করে মা এক্সপায়ার হয়ে গেছে। মানেই তো এক্সপায়ার, মা বাবা কেউ নেই। গায়ে গরম ভাব বেশি, প্রচন্ড গরম ভাব, কিন্তু বর্তমানে উনি একটু শীতকাতর হয়ে পড়েছেন। জল বিবাসা সেরকম নেই। জিভটা আমি দেখতে গিয়ে দেখলাম ব্ল্যাকিশ এজ অফ টাং অ্যান্ড লেস অফ অ্যাপেটাইট, ইনটলারেন্স অফ মিল্ক। দুধ উনি খেয়ে সহ্য করতে পারে না, দুধ খেলে পরে শরীরে কষ্ট হয়। এটা বলেছেন তো? এটা বলেছেন। অ্যান্ড ডিজায়ার ফিশ, কোল্ড ফুড, সুইট অ্যান্ড মাস্ট বি বিটার। তিতো খেতে উনি খুব ভালোবাসে। উনি এত খাবারের মধ্যে আমাকে যেভাবে এক্সপ্রেশন, অর্থাৎ পেশেন্ট যখন কথা বলবে সেই পেশেন্টের যে এক্সপ্রেশন, পেশেন্টের যে বলার বাচনভঙ্গি, তাতে কিন্তু আমাকে সিলেকশনের জায়গায় আসতে হয়। পেশেন্ট কিন্তু তিতো খাওয়ার কথা, এটা ঠিক তো? হ্যাঁ, তিতো প্রচন্ড। উচ্ছে গেলে দেখলেই আমার দিচ্ছে। নিম পাতা খান? হ্যাঁ, নিম পাতা ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে, বাড়িতে গাছ আছে, একটা ছিঁড়ে মুখে দেবো। এত তিতো খেতে ভালোবাসে। বাট উনি যে সল্ট নেন এটা লুকিয়ে যেতে চাইছিলেন, যাতে না বলতে, যে ডাক্তাররা বলে না যে হোমিওপ্যাথি ডাক্তাররা নুন খাওয়া বন্ধ করে দিতে পারে, সেই জন্য। কিন্তু ওনাকে জানাতে গেল যে উনি লবণ খেতেও পছন্দ করেন। অ্যাভারশন টু ব্রেড, অর্থাৎ উনি রুটি খেলে পরে বলতে যে পেট কিরকম খালি খালি লাগে। ঘুম হয় কিন্তু সেরকম পরিষ্কার ঘুম হয় না। ঘাম কিরকম হয়? প্রচন্ড ঘাম হয়। অ্যান্ড দি পেশেন্ট ইজ অ্যাঙ্গার বা গ্রিপস, মানে সাইলেন্ট, তাই তিনি রেগে গেলে পরে সাইলেন্ট থাকেন এবং লোকজন খুব পছন্দ করেন না। বাট এ পিকুলিয়ার সিমটম, ল্যাক্রামেশন অফ দ্য আইস, যখন তিনি এখন বলছেন যে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কাশি হাঁচি এরকম হলে পরে। সেনসিটিভ টু নয়েজ, উনি কিছুতে জোরে মিউজিক বা আওয়াজ হলে পরে সহ্য করতে পারেন না, ভালো লাগে না। সাইলেন্ট একটা গ্রিপ আছে, মনের মধ্যে একটা দুঃখ আছে যেটা কাউকে বলতে পারেন না, চাপা দুঃখ রয়েছে, তো এটা বলেছে। সাইলেন্ট গ্রিপ। সিম্প্যাথেটিক, সূর্যের আলোতে উনি সহ্য করতে পারেন না। সকালবেলায় 10টা বাজলেই শরীরের মধ্যে একটা কিরকম অস্থিরতা লাগে। প্রচন্ড স্নান করতে ভালোবাসেন। এই লক্ষণগুলি ওনার কাছে পেয়েছি। আর যেটা পেয়েছি সেটা হচ্ছে একটুতেই কিন্তু কেঁদে দেন।
একটু দুঃখ টুক্ষ পেলে পরেই চোখে জল এসে যায়, এই লক্ষণগুলি পেয়েছি। অর্থাৎ আমি যদি একটু দেখি তাহলে হচ্ছে এই যে সাইলেন্ট গ্রিফ, এইটা কি করে, কেন তাকে এই যে কষ্টটা পুরে পুরে খাচ্ছে, এটা কিন্তু আমাদের চিন্তার মধ্যে রয়েছে। ওই যে প্রথমে যে স্টার্ট করেছিলাম, দি গ্রিফ অ্যান্ড সরো আর হলমার্ক অফ দ্য নেট্রামিউর ক্যারেক্টার, এটা একটা নেট্রামিউরের একটা মিস ক্যারেক্টার। সেই জায়গা থেকে আমি এনাকে প্রেসক্রিপশন করছি নেট্রামিউর 0/1। আশা রাখি উনি যথেষ্ট ভালো থাকবেন। এই যে নেট্রামিউর 0/1 দিলাম আজকে, আমি দেখি উনি যথেষ্ট ভালো থাকবেন আশা রাখি। তো ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। ঠিক আছে।